বন্ধুরা, আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব, সাইকো কিলিং থ্রিলিং মুভি হিট 3। বেশি বকবক না করে চলো বন্ধুরা শুরু করা যাক। মুভির শুরুতে অর্জুন সরকার নামের এক পুলিশ অফিসারকে দেখানো যায়, যাকে কোনো এক কারণে জেলে পাঠানো হয়, কিন্তু কেন জেলে পাঠানো হয় তা আমাদেরকে বলা হয় না। পরে যখন অর্জুনকে জেলে নিয়ে আসা হয় তখন আমরা জানতে পারি এখানকার বেশিরভাগ কয়েদিগুলোকে অর্জুনই জেলে ঢুকিয়েছে, যার জন্য কয়েদিগুলো অর্জুনকে মারতে আসে। ঠিক তখনই একটি কয়েদি অর্জুনকে একটি আলাদা রুমে নিয়ে যায় এবং তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে বলে, এত বড় পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তুমি কেন জেলে আসলে? তখন আমরা অর্জুনের ফ্ল্যাশব্যাক সম্পর্কে জানতে পারি, যেখানে অর্জুনকে দেখা যায় তার গাড়ি থেকে হাত পা বাঁধাওয়ালা এক লোককে বের করতে এবং তাকে গাছের উপরে উল্টো করে ঝুলিয়ে দেয়। অর্জুন এই দৃশ্যগুলো তার মোবাইলে ভিডিও করতেছিল। ভিডিও করা অবস্থায় অর্জুন এই লোকটিকে খুব নৃশংসভাবে মেরে ফেলে এবং ক্যামেরায় ভিডিও করে। এরপর সিন শিফট হয় থানায়, যেখানে অর্জুন তার ডিউটিতে জয়েন করে এবং তার অফিসার তাকে একটি মার্ডার কেস দেয়, যেটি ছিল অর্জুনের করা ভয়ঙ্কর মার্ডার। এরপর অর্জুন ও তার জুনিয়র দীপাকর ও বর্ষাকে নিয়ে মার্ডার স্পটে চলে যায়। মার্ডার স্পটে গিয়ে অর্জুন এমন ভাব করে যেন সে কেসটি নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু আসলে অর্জুন এই কেসটির প্রতি একদমই মনোযোগী ছিল না, কেননা গতকালকে মার্ডার করার সময় অর্জুন তেমন কোনো ক্লুই রেখে যায়নি। এরপর অর্জুন যখন রাতে বাসায় যায় তখন আমরা জানতে পারি অর্জুন ও তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না। এমনকি অর্জুন তার রাগকেও কন্ট্রোল করতে পারেন। তার সাথে অর্জুন বিয়ে করবে বলে তার জন্য মেয়ে দেখতেছে, কিন্তু অর্জুনের অতিরিক্ত রাগের জন্য কোনো মেয়ে তার সাথে অ্যাডজাস্ট করতে পারেন। এরপর হঠাৎ একদিন মৃদুলা নামের এক মেয়ের সাথে অর্জুনের দেখা হয়, আর আমরা জানতে পারি অর্জুনের বাবা ডেটিং অ্যাপের মাধ্যমে অর্জুনের আইডি খুলে মৃদুলার সাথে কথা বলে আর দেখা করার জন্য ডাক। তখন অর্জুন সবকিছু বুঝতে পারে আর মৃদুলাকে প্রথম দেখাতে পছন্দ হওয়ায় অর্জুন মৃদুলার সাথে টাইম স্পেন্ড করতে থাকে এবং তাদের দুজনের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর দেখানো হয় পরের দিন, যেখানে গহীন জঙ্গলের মাঝখানে অন্য এক ব্যক্তিকে মারার জন্য অর্জুন ঠিক সেই একইভাবে ওই লোকটিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। ঠিক যখনই অর্জুন ওই লোকটিকে মারতে যাবে ঠিক তখনই পুলিশ অফিসার বর্ষা এসে অর্জুনের উপরে আক্রমণ করে এবং অর্জুন বর্ষাকে মেরে চেয়ারের মধ্যে বেঁধে দেয় আর চিল্লাতে থাকে। তখন বর্ষা অর্জুনকে বলে, তুমি পুলিশ অফিসার হওয়ার যোগ্য না, তুমি একজন সাইকো, এবং অর্জুনকে আরো নানা কিছু বলতে থাকে। ঠিক তখন অর্জুন একটি সত্যি কথা বলে, যে আমাদেরকে নিয়ে যায় অতীতে, যেখানে অর্জুনের পোস্টিং হয়েছিল কাশ্মীরে। তখন অর্জুন একটি মার্ডার সম্পর্কে জানতে পারে, যাকে কিনা গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। এরপর মার্ডার স্পটে সার্চ করার পর একটি বড় গাড়ির টায়ারের চিহ্ন মেলে। পরে এই গাড়ির বিষয়ে আরো অনুসন্ধান করার পর পুলিশ জানতে পারে এই গাড়ি মাত্র 3 জনের কাছে রয়েছে এবং তারা 3 জনের বাসায় যায়। 2 জনের বাসায় অর্জুন কিছুই পায় না, কিন্তু তৃতীয় জন অর্জুনকে দেখে ভয় পায় আর পেছনের দিকে দৌড়াতে থাকে। অর্জুনও ওই লোকটির পিছনে দৌড়াতে থাকে। এক সময় গিয়ে ওই লোকটি ও তার 4 বন্ধু মিলে অর্জুনের উপর আক্রমণ করে। অর্জুন রেগে গিয়ে ওই 5 লোককে খুব ভয়ানক ভাবে মারে, আর যে লোকটি গাড়ি ছিল তাকে থানায় এনে খুব টর্চার করতে থাকে, যাতে লোকটি সত্য কথা বলে, কিন্তু লোকটি কিছুই বলে না। এরপর অর্জুন জানতে পারে এখানে যেই প্যাটার্নে মার্ডার হয়েছে ঠিক একইভাবে একই প্যাটার্নে বিহারে একটি মার্ডার হয়েছে। এটা শুনে অর্জুন বিহারে চলে যায় আর দেখে পুলিশ খুনিকে ধরে ফেলেছে। অর্জুন তখন খুনিটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু খুনিটি শুধু সাইকোর মতো হাসতে থাকে, যার জন্য অর্জুন খুনিটিকে নিয়ে সোজা কাশ্মীরে চলে আসে আর এই 2 খুনিকে সামনাসামনি বসে জিজ্ঞাসা করতে থাকে, যাতে দুজনের মধ্যে কেউ সত্য কথা বলে। আর তাই হয়, এদের মধ্যে একজন ওয়েবসাইট সিটিকের কথা উল্লেখ করে ফেলে। আরো তথ্য জানার জন্য অর্জুন অন্য ব্যক্তিকে খুব ভয়ানকভাবে টর্চার করতে থাকে। এটা দেখে অন্য ব্যক্তি ভয় পেয়ে পুলিশের গান নিয়ে নিজের জীবন দিয়ে দেয়। টর্চার রুমে কয়েকজন মৃত্যু হয়েছে এই খবর লিক হলে কাশ্মীরে প্রোটেস্ট শুরু হয় আর অর্জুন সরকারকে অরুণাচল প্রদেশে ট্রান্সফার করা হয়। ট্রান্সফারের আগে অর্জুন সিটিকে ওয়েবসাইট সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারে। অর্জুন জানতে পারে সিটিকে মেম্বার হওয়ার জন্য 2টি খুন করে ভিডিও শুট করে ওয়েবসাইটে পোস্ট করতে হয় এবং তারপর ওই ব্যক্তিকে সিটিকে মেম্বার হিসেবে গ্রহণ করা হয়। এরপর সিন চলে যায় প্রেজেন্টে, যেখানে অর্জুন এসব কিছু বর্ষাকে বলতেছিল এবং তার সাথে অর্জুন বর্ষাকে আরো বলে, আমি এই 2টি খুন করেছি সিটিকে মেম্বার হওয়ার জন্য। তখন বর্ষা বলে, সিটিকে মেম্বার হওয়ার জন্য তুমি 2 জন মাসুম লোককে মেরে ফেলেছো। তখন অর্জুন রিভিল করে, এই 2 জন 8 বছরের বাচ্চার সাথে দুষ্কর্ম করেছে, তাই আমি এদেরকে মেরে ফেলেছি। আমার কাজও হয়েছে এবং আমি তাদের শাস্তিও দিতে পেরেছি। তার সাথে আরো বলে, সিটিকের মেম্বার গুলো বছরে একবার দেখা করে, আমি চাই এদের মেম্বার হয়ে এদেরকে ধ্বংস করতে। তখন বর্ষা অর্জুনের সাথ দেয়। এরপর সিন শিফট হয় থানায়, যেখানে অর্জুন তার বসকে বলে এখনই সিটিকের পর্দা ফাঁস করতে হবে, যে কিভাবে সিটিকে মেম্বাররা লোকদের মার্ডার করতেছে। তার সাথে সিটিকের মেম্বারগুলো কিছুদিন পরে একত্র দেখা করবে, আমিও সেখানে যেতে চাই। এখানে আমরা জানতে পারি 2টি খুনের ভিডিও ওয়েবসাইটে আপলোড করার কারণে অর্জুনকে সিটিকের মেম্বার করা হয়েছে। এরপর অর্জুনের বস অর্জুনকে পারমিশন দিয়ে দেয় এবং তার সাথে অর্জুনকে বলে, তোমার সাথে আমার 3 অফিসার যাবে। অর্জুন রাজি হয়ে যায়। এরপর দিন অর্জুন মিশনের জন্য তৈরি হয়। তখন তার বস দীপাকর বর্ষা ও মৃদুলাকে নিয়ে আসে। অর্জুন মৃদুলাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, ইউ পুলিশ অফিসার। এরপর মিশনে যাওয়ার রাস্তায় অর্জুন তার সাথীদের প্ল্যানটি খুব ভালোভাবে বুঝিয়ে বলে, যে ওই লোকগুলো শুনশান এলাকায় আসবে আমাকে নিতে আর তোমরা আমাকে ফলো করবে। পরে যখন অর্জুন একা হয় তখন মৃদুলা আসে কথা বলতে, কিন্তু অর্জুন তখন বলে, তোমাকে তো স্যার বলেছিল আমাকে ফলো করতে, যার জন্য তুমি আমার কাছে এসেছিলে। কিন্তু মৃদুলা তখন রিভিল করে যে আমি তোমার উপর 4 বছর আগে ক্রাশ খেয়েছি, প্রথম যেদিন তুমি আমার বোনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে সেদিন থেকে, আর তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি পুলিশ অফিসার হয়েছি। এরপর দুজনের মধ্যে সমঝোতা হয় আর এরা রোমান্টিকতায় চলে যায়। এরপর প্ল্যান মোতাবেক অর্জুন ট্রেন থেকে নেমে যায় এবং নেমে গিয়ে এক শুনশান স্থানে দাঁড়ায়, যেখানে অর্জুনের টিমমেটরা অর্জুনকে
পিছন থেকে ফলো করতেছিল। পরে 3টি গাড়ি 3 দিকে চলে যায় আর অর্জুনের সাথী অর্জুনকে খুঁজে পায় না। এরপর অর্জুনকে দেখানো হয় যাকে কিনা লুকিয়ে অন্য স্থানে আনা হয়েছে, যেখানে সিটিকে লিডার এলফা অর্জুনের সাথে দেখা করে আর অর্জুনকে তাদের আইডিওলজি ও তারা কিভাবে মানুষ মেরে শান্তি পায় সেসব বিষয়ের কথা বলে। এরপর অর্জুনকে একটি ড্রেস দেয় আর বলে এটা পরে নিচে আসতে। অর্জুন যখন এই ড্রেসটি পরে নিচে যায় তখন প্রায় 150 লোককে দেখতে পায়। আর তখন এলফা বলে সিটিকে নতুন মেম্বার যোগ হয়েছে। এই খুশিতে এক মহিলাকে মারার কথা বলে, যাকে কিনা খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, কিন্তু অর্জুন কিছুই বলে না, সে তার টিমের অপেক্ষা করতেছিল। এরপর সুযোগ পেয়ে অর্জুন পুরো বাসার তল্লাশি নেয় আর নিচে বেসমেন্টে গিয়ে দেখে অসংখ্য লোক যাদের কিনা এলফা ও তাদের টিম খুশির জন্য মেরে ফেলে। এদের মধ্যে এক ছোট বাচ্চাও ছিল। এরপর অর্জুন কিছু যন্ত্রের মাধ্যমে ওয়াকি টকির মতো কিছু জিনিস বানায় যা দিয়ে তার টিমকে সিগন্যাল পাঠাতে পারে। আর এদিকে অর্জুনের টিম অর্জুনকে খুঁজতেছিল এবং সেই সাথে এলফা টিমের সাথে অর্জুনের টিমের লড়াই হয় এবং দিবাকরকে এলফা টিম তুলে নিয়ে যায়। যদিও বর্ষা ও মৃদুলা ভাবতেছে অর্জুন কোথায়, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এদিকে অর্জুন সুযোগ পেয়ে একটা ব্লাস্ট করায়, যেটা দেখে সিটিকে লিডার এলফা বুঝতে পারে তাদের মধ্যে পুলিশের লোক ঢুকেছে, যা নতুন মেম্বারদের মধ্যে কেউ একজন। তাই এলফা এই নতুন মেম্বারদের মধ্যে এক ভয়ানক ফাইট করায় এবং দিবাকরকেও এখানে নিয়ে আসে। দিবাকরকে দেখে অর্জুন একদম অবাক হয়ে যায়। এখানে ফাইটের সময় এলফা বলে তোমাদের মধ্যে যে জিতবে সে হবে আমাদের গ্রুপ মেম্বার। অর্জুন ও এদের মধ্যে ভয়ানক লড়াই হয় আর সবাইকে অর্জুন মেরে ফেলে। আর এটা দেখে এলফা অর্জুনকে গ্রুপে নিয়ে নেয়। এরপর সুযোগ পেয়ে অর্জুন দিবাকরের সাথে দেখা করে আর বলে আমি যখন তোমাকে ইশারা করব তখন তুমি এই মাসুম লোকদেরকে নিয়ে চলে যাবে। আর এইদিকে অর্জুনের ওয়াকিটকির সিগন্যাল পেয়ে মৃদুলা আর বর্ষা এলফার লোকেশনের দিকে যেতে থাকে। আর এখানে এলফা তার সাথীদের বলে আজকে আমরা আমাদের সব ভয়কে একদম ভুলে যাব। এজন্য বন্দি করে রাখা এক ছোট্ট শিশুকে নিয়ে আসি আর সবার সামনে এই ছোট্ট শিশুর গলা কাটতে বলে। এটা দেখে অর্জুন একদম ভায়োলেন্স হয়ে যায় আর পাশে থাকা তলোয়ার দিয়ে ওই লোকটির গলা কেটে ফেলে। আর দিবাকর বলে এটাই আমার স্যার। এরপর অর্জুন এক এক করে সবাইকে খুব ভয়ানক ভাবে মারতে থাকে। মারতে মারতে এক সময় অর্জুন দুর্বল হয়ে পড়ে আর দিবাকর মাসুম লোকদের বের করতেছিল, যার জন্য এই সাইকো লোক অর্জুনকে মেরে একদম রক্তাক্ত করে দেয়। আর যখনই অর্জুনকে একদম মেরে ফেলতে যাবে তখনই অন্য এক অফিসার কেডির এন্ট্রি হয়। তখন অর্জুন আর কেডি মিলে এলফাবাদের সকল সাইকোগুলোকে এক এক করে মেরে ফেলে এবং মৃদুলা ও বর্ষাও এখানে এসে পড়ে। তখন এলফা বলে তোমাদের দেখে আমি একদমই ভয় পাই না, চাও তো আমাকে এখন মেরে ফেলতে পারো। তখনই অর্জুন বলে তুই কি জানোস তোর আগে তোর ভাইকে আমি মেরে ফেলেছি। এটা শুনে এলফা একদম ভয় পেয়ে যায় আর অর্জুন তখনই এলফাকে খুব ভয়ানক ভাবে মেরে ফেলে। এরপর সিন শিফট হয় হসপিটালে, যেখানে অর্জুন ও কেডি কথা বলতেছিল। অর্জুন বলে সিটিকে মেম্বারগুলো যাদেরকে মারতো তাদের শরীর থেকে 3টি অর্গান বের করে নিত, যেগুলো এলফা সামিয়েল নামক বিজনেসম্যানের কাছে গিয়ে পৌঁছাতো। আর এই অর্গানগুলো দিয়ে এমন একটি ড্রিঙ্ক বানাতো যা বড় মানুষ খেলে তাদের শরীরে শক্তি পেত। এরপর মৃদুলা অর্জুনকে বলে বিজনেসম্যান সামিয়েল তো এখন সেন্ট্রাল জেলে বন্দি আছে, কিন্তু কিছুদিন পরে ছাড়া পাবে। এটা শুনে অর্জুন মুস্কি হাসে। এরপর সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে অর্জুনের সামনে বসে থাকা কয়েদিকে অর্জুনের হাতে থাকা চাকু দিয়ে অর্জুন মেরে ফেলে। আর আমরা এখানে জানতে পারি অর্জুনের সামনে বসে থাকা কয়েদিটি ছিল হচ্ছে বিজনেসম্যান সামিয়েল। বন্ধুরা, এটা আমার ফার্স্ট এক্সপ্লেন ভিডিও। কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াও।